নিরুদ্দেশ হতে যাচ্ছে শুনেও আটকালি না? চেঁচামেচি থামিয়ে ব্যাপারটা একটু বুঝে বল দেখি। ও মা গো, সর্বনাশ হয়ে গেল তো। ঘটেছেটা কি সেটা আগে বল দেখি, তুই বা কেন আটকালি না? আটকাবো কেমন করে শুনি? আমি টিন বাজাতে বাজাতে গান গাইতে গাইতে যাচ্ছিল, দাদা বাবু বউ করে সাইকেল নিয়ে এলো। আমি জিগালুম, এই বর দুপুরে রোদ মাথায় কোথায় যাচ্ছ? আমায় বললে নিরুদ্দেশ হতে, আর নিরুদ্দেশ হতে না পারলে রেল লাইনে গোলা। মা গো, এ ছেলে বলে কি গো? নিরুদ্দেশ রেল লাইনে গোলা? হ্যাঁ, নিরুদ্দেশ হওয়াটাই তো স্বাভাবিক। তো এইরকম রেজাল্ট হয়েছে, রেজাল্ট বেরোনোর পর তোমরা কম হেনস্থা করেছো ছেলেটাকে। তবে এবার শুনছি কি সব ভুতুরে পদ্ধতিতে নাকি খাতা দেখা যেত। তবু তা হ্যাঁ, নষ্ট করে জ্যাঠা পিসিতে মিলেই তো বেশি করলি। এর আগে কেউ কোনোদিন থার্ড ডিভিশন পাইনি, বংশের মুখটা বলি বলিস নিয়ে সব। বরঞ্চ মা বাবাই চুপচাপ ছিল। ও মা, সেটাই তো বেশি হেনস্থা। ভাবটা এমন যেন তোমার মতো ছেলেকে বকতেও রুচি নেই, তাই এতে আরো মনে কষ্ট পাবে না। হ্যাঁ 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 হ্যাঁ, সব দোষ আমার, মেনে নিলাম। কিন্তু এখন হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না, কাজ এগোতে হবে। এই ছোট ছোট, কি হলো? আমি সব শুনছি, বলো। ছোটদেরটাকে তো খুঁজে বের করতে হবে। বলো, যা মনে কষ্ট পেয়েছে, যা কিছু ঘটেছে ভাই তো অসম্ভব। সবটা ভেবে নিলে চলবে না, দেখতে হবে কি হয়েছে, কেন হয়েছে। ছোট ছোট শোনো তাও কি হয়েছে একটা বার। এই ছোটকা তো বেরিয়ে গেল। বেরিয়ে গেল? কোথায় বেরিয়ে গেল? ও কেন বেরিয়ে গেল? ও হো হো, একদিনে তো সবাই কর্তা হয়েছে বলো। এখন যে রেডিওতে টিভিতে খবর দিতে হবে, কে যাবে শুনি, কে যাবে? টিভি রেডিও, সে তো কলকাতা যেতে হবে। হ্যাঁ, কলকাতায় যেতে হবে। এই গন্ডগ্রামে পড়ে থাকলে কপাল চাপড়ানো ছাড়া আর কিছু হবে? ঠিক আছে ঠিক আছে, কেউ যখন নেই আমি করবো। এই বাটু বাটু, একটা খাতার পেন, এই যে না না না, দেখি। এই বোমা বসো বলো তো, তোতনের ভালো নামটা কি? ভালো না জানো না? বোমা, জানবো না? নিজের ভাইকে তার ভালো নাম জানবো না? গোলমালে যদি ভুলভাল হয়ে যায়? ভালো না তথাগত। এই হলো এক নম্বর। তথাগত রায়, কারেক্ট, ফার্স্ট। এবার সেকেন্ড, গায়ের রং কি বলো তো? জানেন না? ও মা, দিন রাত যাকে দেখছি তার গায়ের রং জানবো না? তবু তুমি হচ্ছে মা, তোমার থেকে তো আমায় কনফার্ম করে নিতেই হবে। বলো। বৌমা জানতে চাইছে কুই কুত্তটা দেখছো না, সন্ধ্যা লাগছে। ফর্সা হয়ে গেল ফর্সা। আচ্ছা, এইবার বলো লম্বায় ক ফুট ক ইঞ্চি? আমি কি জানি, আমি কি মেপে রেখেছি? বলো কি গো, তুমি তোমার ছেলেকে মেপে রাখোনি বৌমা? বিশ্ব শুদ্ধ সবাই তাদের ছেলে মেয়ে মা সবাইকে মেপে রাখছে, আর তুমি তোমার ছেলেকে মেপে রাখোনি? কি যে বলো। দাদা, সবাই নিজের ছেলেকে মেপে রাখে? রাখে না? টিভিতে নিরুদ্দেশের ডেসক্রিপশন শুনিস, রাখে না? আমার মাথা ছাড়িয়ে এই চার ছড়া লিখে দে। হ্যাঁ, তোমার মাথা ছাড়ালেই তো হবে না, তোমার মাথাও তো লাগবে। এটা ফিতে দেখি। এই 5 ফুট 4 ইঞ্চি হয়ে গেল, ব্যাস। এইবার বোমা কোথায় গেলে? এই বোমা বলো, নিখোঁজ হওয়ার সময় পরনে কি ছিল ছেলে? বুঝলাম, এটুকু তুমি জানো না। নিখোঁজ হওয়ার সময় পরনে কি ছিল সেটাই যখন জানো না, খোঁজ পাওয়ার আশা বৃথা। ছেড়ে দাও। ও বেচারি জানবে কেমন করে? 100টা জামা প্যান্ট, কখন কোনটা পরে কখন কোনটা ছাড়ে, অত কি হিসেব রাখা যায়? যত দোষ নন্দ ঘোষ। হ্যাঁ, সব দোষ তো আমার। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম। এখন একটা ছবি দাও, ছবি ছেলের একটা ছবি দাও দেখি। ছবি? হ্যাঁ, ছবি। এখন কি বলবে, ছেলের ছবি নেই? আজকে তো ওই যে সেইবার বন্ধুদের সঙ্গে ঘুরতে গেল, সব করে একটা ফটো তুলেছিল, কোথায় যেন রেখেছে। হ্যাঁ, গ্রুপ ফটো আছে আমার কাছে। হ্যাঁ, ও গ্রুপ ফটো না? গ্রুপ ফটো নিয়ে আমি কি করবো? থানায় গিয়ে কি বলবো? সব পরিবারে আমরা নিখোঁজ হয়েছি, এসো আমরা সবাই মিলে নিখোঁজ হয়েছি, চলো সবাই মিলে আনন্দ মহোৎসব করি। ছবি ছাড়া যে কোন মুখে যায়।
যাই বলো দাদা, আমার দেওয়ার তো বলে এরকম টিভিতে ছবি ওঠানোর জন্যই মুঠো মুঠো ছেলে প্রায় রোজই নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। তো দুদিন পরে টিভিতে ছবি উঠে গেলে সুসুর করে বাড়ি ফিরে আসবে। ও বাবা, ছবি ওঠানোর আর কোনো উপায় নেই বুঝি? মাধ্যমিকে ফার্স্ট, রাষ্ট্রপতি পুরস্কার, গোল্ড মেডেল। আহা, তাতে অনেক বেশি খাটনি তো। আমার দেওয়ার তো আরো বলে এই আজকালকার ছেলেমেয়েরা সিনেমায় চান্স পাওয়ার জন্য বোম্বে চলে যায়, শেষে সিনেমায় চান্সও পায় না, ফেরত আসার টাকাও থাকে না। শেষমেশ রাস্তাঘাটে ঝাড়ু মেরে আমার মাথাটা সবাই মিলে ধরিয়ে দিল। থানায় থানায় খবর দিয়ে এলাম, লালবাজারেও জানিয়ে দিয়েছি। তবে ভরসার কথা, আজ সারাদিনে 300 মাইলের মধ্যে কেউ রেল লাইনে গলা দেয়নি। জানতাম গলা দেবে না। ছেলেটা তো হার্টলেস নয়, কিন্তু ফোনে ফোনে কাজ সারলে হবে না, কলকাতায় যেতে হবে, এক্ষুনি কলকাতায়। কলকাতা? এখন? ও এখন ওদের অফিস খোলা আছে? জানতাম এই কথাই তুই বলবি, আমি জানতাম। যারা মতো তো চিরকালের স্বভাব। ঠিক আছে, কালকে সকালেই কলকাতায় যেও, কিন্তু একটা ছবি ছাড়া যে কোন মুখে যায়